Smoking causes kill, and it cause cancer. তাহলে তোরা বল যে আজকে কি গল্প শুনবি? ওকে ওকে ঠিক আছে, তাহলে সুপার হিরো গল্প শুনবি। একবারের ঘটনা, আমার তোমার সকলের মতো দুটো সাধারণ ছিল যারা নিজেকে দুনিয়াতে খুব আনলাকি বলে মনে করত, কিন্তু তারা জানতো না যে তাদের লাক একবার বদলেতে চলেছে। তো গল্পটা এখান থেকে শুরু হতে চলেছে। তো চলো এবার আমরা গল্পের ভিতরে ঢুকি। তো তোমার হবি কি কি? ক্রিকেট দেখা, বেট লাগানো আর খাবার সার্ভ করা। এটা আমাদের এলাকায় খুব ফেমাস, কারণ আমরা সবার বাড়িতে যে কোনো ফাংশানে ছেলে পাঠাই। আমি যদি তোমাকে জব দিই দেন তুমি উইকেন্ডে কি করবে? আসলে আমি পুরো সপ্তাহে উইকেন্ডেরই অপেক্ষা করবো। আসলে আমি বন্ধুদের সাথে একটু পার্টি করবো। আমার মনে হলো তুমি খুব অনেস্ট, যেহেতু তুমি সব সত্যি কথা বললে। তো আর একটা কোয়েশ্চেন ছিল। ম্যাম একটু সোজা কোয়েশ্চেন করবেন প্লিজ। তুমি জাভার ব্যাপারে জানো? এটা আমার ড্রিম বাইক, 293cc ইঞ্জিন, 14 লিটার ফিউল ট্যাঙ্ক, আর যখন ইঞ্জিন স্টার্ট হয় তখন জুম জুম জুম। ওকে ওকে, আর একটা সহজ কোয়েশ্চেন, কমেন্ট কি? বন্ধু এসব কি? আমি সেদিন 10টা নাটকাল আনতে বলেছিলাম, তুমি শুধু 8টা এনেছিলে, বাকি টাকা কোথায়? এটাই হলো কমেন্ট। সরি, ইউ আর রিজেক্ট। হ্যাঁ জানতাম, এটা আমার 13 নম্বর ইন্টারভিউ। আমার লাক আমার সাথে দেবেন এটা আমি আগে জানতাম। সব কিছু লাকের উপরে হয় না, নিজের লাক নিজেকেই লিখতে হয়। হ্যাঁ জানি জানি, যার লাক ভালো সে এরকমই বলে। ও বাই দ্য ওয়ে, আপনার নাম্বারটা দিতে পারো? কি? এটাই প্রথমবার যখন তারা তাদের অজান্তেই তারা দুজন একে অপরের সম্মুখীন হবে। বেরোনোর চেষ্টা করবেন না একদম, কারণ আগামী 2-3 ঘন্টা ধরে টানা বজ্রপাত বৃষ্টি হওয়ার খুবই সম্ভাবনা রয়েছে। দাঁড়া ভাই, দাঁড়া দাঁড়া, বৃষ্টি পড়ছে খুব। আসছি আমি আসছি। সমস্যা নেই, সব ঠিক হয়ে যাবে। তো ওই ব্যাগে আমার সমস্ত জবের ইন্টারভিউ কাগজ আর কিছু টাকা ছিল, আমার শেষ ভরসা। সেটা
এটাই চলে যায়। সব ঠিক হয়ে যাবে ভাই, চিন্তা করিস না, আমি আছি তো। তুই এক কাজ কর, জামা প্যান্টটা তো নোংরা তোর, তুই ছাদে যাস, আমার জামা প্যান্ট মেলা আছে, দিয়ে একটু চেঞ্জ করে যা। সূত্রের মোতাবেক এটা জানাচ্ছে যে আজ পর্যন্ত কখনো এত বড় বাজ আমরা কখনো দেখতে পাইনি। এই কিছুক্ষণ আগে আমরা জানতে পারলাম শুধু একটা মাত্র বাজ পড়েনি, পরপর দুটো বাজ একসাথে পড়েছে। স্যার ওখানে কি তারা দুজন মরে গেল? স্যার গল্পটা কি তাহলে শেষ? আসল গল্প তো এখান থেকে শুরু। দাঁড়া ভাই, দাঁড়া দাঁড়া, বৃষ্টি পড়ছে খুব, আসছি আসছি আমি আসছি। আমি এত বড় একটা জামা কাপড় বেঁচে রইলাম কি করে? এই মানুষের কি হচ্ছে? আমার বাবাকে আমি ছোটবেলা থেকে দেখি, আমার বাবা খারাপ ছিল নাকি ভালো সেটাও জানি, কিন্তু এতে আমার কি দোষ? কিন্তু এতে আমি তার ছেলে হয়ে থাকি। ভাই 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 ওঠ, ভাই ওঠ, ভাই ওঠ না। ভাই ভাই ওঠ, ভাই ভাই ওঠ, ভাই দেখতে পাচ্ছিস আমাকে? ভাই ওঠ, ভাই ওঠ ওঠ ওঠ। হাতে আগুনটা আসলো কোথেকে? আর আমি আগুনে পুড়ছি না কেন? এখনো দাঁড়িয়ে আছিস? তুই কারোর বাড়িতে ডাকাতি করার প্ল্যান আসবে? হ্যাঁ, তুই কারোর বাড়িতে ডাকাতি করার প্ল্যান আসবে? কি রে, কি কথা শোনা যাচ্ছে? কথা শোনা যাচ্ছে? ভাই কি ভাই চমৎকার রে, এত জোরে বাজ করলো, তার মধ্যে সার্ভাইভ কিভাবে করলি? তুই যখন ব্যবসায় পড়েছিলিস না, তখন তোর গায়ে যখন হাত দিচ্ছিলাম কারেন্ট বেরোচ্ছিল ভাই। আই থিঙ্ক বাজের পাওয়ারটা তোর বডি অ্যাবজর্ব করে নিয়েছে। তাই আমার মনে হচ্ছে তোর কাছে কোনো সুপার ন্যাচারাল পাওয়ার এসে গেছে। ভাই যদি ওরকমটা হতো না, তাহলে এক্ষুনি আমার বলাতে এক্ষুনি আমার হাতে ইলেকট্রিক পাওয়ার হতো।
এরকম সেম চিহ্ন তো সেদিন ওই ছেলেগুলোর হাতেও ছিল। ওকে ছেড়ে দে তুই। আমি কিন্তু গলা কেটে দেবো। বাজ পড়ছে ভাই, এই ওয়েদারটা হঠাৎ করে এরকম হয়ে গেল কেন? দাঁড়িয়ে পড়, হ্যান্ডস আপ। হ্যালো হ্যালো হ্যালো। তুই জানিস আমি কে? তুই কে আমার জানা দরকার নেই, তুই যা করছিস তার তোর সাজা হওয়া দরকার। তোর যদি ক্ষমতা থাকে তুই আমার উপর গুলি চালিয়ে দেখ। কি করলি? তুই কে আর কেন এরকম ভাবে ধ্বংস করে চলেছিস? এই সমাজ থেকে আমি ধোকায় ঘৃণা ছাড়া কিছু পাইনি। এবার আমার পালা সমাজকে চিহ্নিত করা। গাইস, একটা অনেক বড় সমস্যা হয়ে গেছে। আমি চেষ্টা করে ওকে আটকাতে পারিনি। আমি জানি না তোমরা কজনের ভিডিওটা দেখবে, কিন্তু একটা খুব খারাপ শক্তি যে প্রচুর শক্তিশালী, সে নিজের শক্তির জোরে
সব কিছু তছনছ করে চলেছে। তোমরা চেষ্টা করো যতটা বাড়ির বাইরে যাতে না বেরাতে পারো তোমরা। আর ভিডিওটা সবার কাছে পৌঁছে দাও যাতে সবাই এই ব্যাপারে জানতে পারুক আর সতর্ক। এই হচ্ছে ওর বেস্ট ফ্রেন্ড। যদি তুই একে মারতে পারিস তাহলে নিজের থেকেই আসবে একে বাঁচাতে। চিনি না তো আমি ভাই, এরা কারা ভাই? জিতকে দেখলাম যে কড়া ছেলে তুলে নিয়ে চলে গেল। হ্যাঁ, কড়া ছেলে এরকম ধরলো মনে হয় তুলে নিয়ে চলে গেল। চিনিস না? চিনি না তো। এই আমরা আপনার কোনো বন্ধু বন্ধু হবে, মজা টজা করতে হয়তো। কোন দিকে গেছে? এদিকে এদিকে গেছে। এক্ষুনি? হ্যাঁ, একটু যা ইচ্ছা করিনি, কিন্তু ও আসলে কি পারবি না। আমি ওকে প্রাণে ছেড়ে দিয়েছিলাম, কিন্তু আমি জানতাম না আমার বন্ধু ওকে হাত তুলেছিল। জানি ও কি করতে, এটা জানলে আমি ওকে আগেই মেরে ফেলতাম, কিন্তু ও আমার ভয়ে কোথাও লুকিয়ে পড়েছে। তোর ভয়ে কোথাও লুকায়নি, ও আসবে আমাকে বাঁচাতে, ও আসবে। তার জন্য তো তোকে মারছি, যাতে ও আসে তোকে বাঁচাতে। বল, তুই মরতে চাই? আমার আজকে যেতে দে ভাই, আমার আজকে যাওয়া খুব দরকার। কেমনি এসে গেছে, বাঁচতে পারলি এবার বেঁচে নি। তোর কিছু হবে না ভাই। আমার বাঁচানোর ক্ষমতা তোর নেই।
তাদের দুজনের কাছেই সুযোগ ছিল ভালো দিক আর খারাপ দিক চয়েস করার। একজন ভালো দিক বেছে নিল তো আরেকজন খারাপ দিক। গল্প এখানে শেষ। আসল হিরো শুধু তারাই না যাদের কাছে শক্তি দেয়, আসল হিরো তারা যারা নিজের কথা না ভেবে অন্যকে সাহায্য করে। তোমার বাবা যে তোমার জন্য অনেক কষ্ট করে সে হলো আসল হিরো। সেই প্রত্যেকটা মা যারা নিজের সন্তানের জন্য কষ্ট ওঠায় তারা আসল হিরো। সেই দাদা যারা নিজের বোনকে রক্ষা করে সে আসল হিরো। এমন অনেকেই হিরো যার কাছে হয়তো সুপার ন্যাচারাল পাওয়ার নেই, কিন্তু সাহায্য করার শক্তি আর ক্ষমতা দুটোই আছে, তারা আসল হিরো। এই গল্পে বলা সব কিছুই সত্যি ছিল, শুধু এই গল্পে যে ভিলেন ছিল সেই আসল হিরো, আর যে হিরো ছিল সেই